সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। এবার মধ্যপ্রাচ্যে যেন যুদ্ধের দামামা বেজে উঠেছে। প্রস্তুতি নিচ্ছে সবগুলো দেশ। শুরুতেই থাকছে হানিয়া হত্যাকাণ্ডে ইরানের প্রস্তুতি, সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল। হিজবুল্লাহর হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। হানিয়াকে হত্যার জেরে ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমন পরিস্থিতিতে ইরান এবং তাদের মিত্রবাহিনীর সম্ভাব্য হামলার আশঙ্কায় ইসরায়েলি সেনারা। এবারে জানাবো, রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়ার সেবাস্তোপোলের একটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে আঘাত হানার পর বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। জানাবো, হানিয়ার মৃত্যু ক্ষেপণাস্ত্র নাকি বোমায়। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের সংশ্লিষ্ট সূত্রের বরাতে দাবি করা হয়েছে, কোনো ক্ষেপণাস্ত্র নয়, বুধবার ভোরে একটি রিমোট নিয়ন্ত্রিত উন্নত প্রযুক্তির বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। এদিকে মধ্যপ্রাচ্যে রণতরী ও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, একটি যুদ্ধবিমান স্কোয়াড্রন এবং অতিরিক্ত রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। অতি সম্প্রতি তেহরানে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা নিহত হবার পর ইরান প্রতিশোধ নেবার হুমকি দেওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়েছে। এবং সর্বশেষ জানাবো, হানিয়া হত্যাকাণ্ডে যেসব সুবিধা পাবে বেঞ্জামিন নেতানিয়াহু। ইরান ও লেবানন সম্প্রতি হামাস নেতা ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যাকাণ্ড ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য রাজনৈতিকভাবে লাভজনক হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। যদিও এতে ইসরায়েলি জিম্মিদের মুক্তির সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হতে পারে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। হানিয়া হত্যাকাণ্ডে ইরানের হুমকি, সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল। হিজবুল্লাহর হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। হানিয়াকে হত্যার জেরে ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমন পরিস্থিতিতে ইরান এবং তাদের মিত্রদের সম্ভাব্য হামলার আশঙ্কায় ইসরায়েলি সেনারা। বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, তারা সর্বোচ্চ সতর্কতা অবস্থায় রয়েছে, তবে সামরিক বাহিনী সব দিক থেকে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত বলেও জানিয়েছে টাইমস অব ইসরায়েল। দিন দিন খারাপ হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। সতর্ক অবস্থায় থাকার ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছে, যে কোনো পরিস্থিতির জন্য আক্রমণ প্রতিরক্ষার দিক দিয়ে ইসরায়েল উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আমাদের উপর যে কোনো দিক দিয়ে যে কোনো আগ্রাসনের উচ্চ মূল্য দেওয়া হবে। এদিকে ইরান এবং তাদের প্রক্সি বাহিনীর হুমকির পরিপ্রেক্ষিতে ইসরায়েলকে সুরক্ষা দেওয়ার আশ্বাস দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। টাইমস অব ইসরায়েল বলছে, চলমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন। এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, প্রেসিডেন্ট নেতানিয়াহুকে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে আসা সব ধরনের হুমকি থেকে ইসরায়েলকে সুরক্ষা দেবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র তাদের অঙ্গীকার থেকে বিচ্যুত হবে না। দুই নেতা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মোকাবেলা ঠেকাতে প্রয়োজনে ইসরায়েলের মার্কিন সেনা মোতায়েনের সম্ভাবনা এবং প্রয়োজনীয়তা বলেও আলাপ করেছে। এই দুই নেতা এমন সময় কথা বলল যখন ইসরায়েলি টেলিভিশন নিশ্চিত করেছে দেশটির একটি আঞ্চলিক এবং আন্তর্জাতিক জোটের মাধ্যমে ইরান এবং হিজবুল্লাহর কাছ থেকে আসা সম্ভাব্য প্রতিশোধের হামলা ঠেকানোর কাজ প্রায় চূড়ান্ত করে ফেলেছে। বুধবার ভোরে তেহরানে একটি ভবনে হানিয়ার অবস্থান লক্ষ্য করে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া। এ সময় তার এক দেহরক্ষীও নিহত হন। হানিয়া হত্যার জবাবে সরাসরি ইসরায়েলে হামলা চালানোর নির্দেশ দিয়েছিল দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি। এমন প্রেক্ষিতে ইসরায়েল সফরে নিজ নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে সুইডেন এবং স্লোভাকিয়া। সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে গুরুতর নিরাপত্তা পরিস্থিতির কারণে তারা ইসরায়েল এবং ফিলিস্তিনে ভ্রমণের বিষয়ে বিধিনিষেধ আরোপ করেছে। সেখানকার পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে হানিয়া হত্যাকাণ্ড গাজা যুদ্ধবিরতিতে কোনো কাজে আসবে না বলে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিফিংয়ে সাংবাদিকরা তাকে এ বিষয়ে প্রশ্ন করেন। সম্প্রতি ইসমাইল হানিয়া হত্যাকাণ্ড গাজায় যুদ্ধবিরতির সংলাপকে এগিয়ে নেবার জন্য সহায়ক হবে কিনা। উত্তরে বাইডেন বলেন, না, এটি সহায়ক হবে না। বৃহস্পতিবার সকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা হয়েছে আমার, তাকেও আমি একথাই বলেছি। ক্রিমিয়ার আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা।
রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়ার সেভাস্তোপোলের একটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই আঘাত হানার পর বাসিন্দাদের সরিয়ে নেওয়া শুরু হচ্ছে। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে সেভাস্তোপোলের রুশ নিযুক্ত গভর্নর। খবরে বলা হয়েছে 9 তলা বিশিষ্ট আবাসিক ওই ভবনটিতে একটি ATAMC ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাত হানে। এরপরই বিধ্বস্ত ভবনটি খালি করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দিবাগত রাতে সেভাস্তোপোলে ব্যাপক হামলা হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলাগুলো প্রতিহত করেছে সেখানকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হননি বলে জানিয়েছেন গভর্নর মিখাইল রাজভোজায়েভ। বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন তিনি। হানিয়ার মৃত্যু ক্ষেপণাস্ত্রে নাকি বোমায়? মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস সংশ্লিষ্ট সূত্রের বরাতে দাবি করা হয়েছে, কোনো ক্ষেপণাস্ত্র নয়, বুধবার ভোরে একটি রিমোট নিয়ন্ত্রিত এবং উন্নত প্রযুক্তির বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। তবে ভিন্ন কথা বলছে মধ্যপ্রাচ্য বিষয়ক ব্রিটিশ সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। তারা বলছে ক্ষেপণাস্ত্রের আঘাতেই হানিয়ার মৃত্যু হয়েছে। সৌদি সংবাদ মাধ্যমও একই দাবি করেছে। এদিকে মার্কিন কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসকে বলেছে, সম্ভবত ইসরায়েলি হানিয়ার মৃত্যুর জন্য দায়ী। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 2 মাস আগেই চোরাই পথে বোমাটি তেহরানে নিয়ে আসা হয় এবং তেহরানের গেস্ট হাউসে হামাস নেতার কক্ষে ঝুলিয়ে রাখা হয়। প্রতিবেদন সূত্র হিসেবে এক মার্কিন ও মধ্যপ্রাচ্যের অপর 7 কর্মকর্তার কথা উল্লেখ করা হয়। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের মধ্যে 2 জন ইরানের বিপ্লবী রক্ষাকারী বাহিনীর সদস্য। এর আগে ইরানের IRGC নিয়ন্ত্রিত তাসনিম নিউজ এজেন্সি এবং অন্যান্য সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল, বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতেই প্রাণ হারিয়েছে হানিয়া এবং তার এক দেহরক্ষী। প্রতিবেদনে 3 ইরানি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, হানিয়ার হত্যাকাণ্ড IRGCর জন্য অত্যন্ত লজ্জাজনক, কারণ হানিয়া এবং অন্যান্য রাষ্ট্রীয় মেহমানরা এই গেস্ট হাউসে অবস্থান করেছিলেন। তার নিরাপত্তার দায়িত্বে ছিল ইরানের এই বিশেষিত সেনাদল। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে এসেছিলেন ইসমাইল হানিয়া। ইসরায়েল তাকে হত্যার দায় অস্বীকারও করেনি। তবে ইরান এবং তার সহযোগীরা এর জন্য ইসরায়েলকে দায়ী করে প্রতিশোধ এবং শাস্তি দেবার অঙ্গীকার করেছে। IRGCর কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস উল্লেখ করেছে, বিস্ফোরণে হানিয়ার কক্ষের জানালার কাচগুলো চূর্ণ বিচীর্ণ এবং কম্পাউন্ডের একটি দেয়ালের অংশবিশেষ ধসে পড়লেও সার্বিকভাবে ভবনের ক্ষয়ক্ষতি ন্যূনতম। সংবাদ মাধ্যমটি দাবি করেছে, তাদের কাছে এই বিষয়টি প্রমাণ হিসেবে কিছু ছবি রয়েছে। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ মতে, ক্ষতির মাত্রা থেকে বোঝা যায় এই ভবনে কোনো ক্ষেপণাস্ত্র আঘাত হানেনি। ক্ষেপণাস্ত্র হামলা চালালে তা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এত সহজে ফাঁকি দিতে পারত না বলেও সংবাদ মাধ্যমটি মন্তব্য করে। ইরানের 2 কর্মকর্তা নিশ্চিত করেছেন, এমনকি এই বিস্ফোরণে হানিয়ার পাশের কক্ষেরও তেমন কোনো ক্ষতি হয়নি। এই কক্ষে ফিলিস্তিনি সংগঠক ইসলামিক জিহাদের নেতা জিয়াদ নাখালে পাশেই ছিলেন। ইরানি কর্মকর্তারা টাইমসকে জানান, এ থেকে বোঝা যায় যে হানিয়াকে হত্যার জন্য কতটা নিখুঁতভাবে পরিকল্পনা করা হয়েছিল। মধ্যপ্রাচ্যের অন্যান্য কর্মকর্তা টাইমসকে জানান, বিস্ফোরণটি এতটাই নিখুঁত ছিল যে মোটামুটিভাবে নিশ্চিত বলা যায় যে বেশ কয়েক মাস ধরে পরিকল্পনা এবং পূর্ণাঙ্গ নজরদারির উপরই এই হামলা চালানো হয়েছে। কিভাবে এবং কবে এই বোমাটি হানিয়া রুমে স্থাপন করা হয় তা তারা জানেন না বলে দাবি করেন ইরানের 2 কর্মকর্তা। তবে অপর 5 কর্মকর্তা জানান, এটি প্রায় 2 মাস আগেই বসানো হয়েছে। মধ্যপ্রাচ্যের এই 5 কর্মকর্তা টাইমসকে বলেন, ঘটনার পরপরই ইসরায়েলি গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশের সরকারকে এই অভিযানের বিস্তারিত তথ্য জানিয়ে ব্রিফিং দেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তার বিশ্লেষণ অনুযায়ী ইসরায়েলি হানিয়াকে হত্যার জন্য দায়ী। ভিন্ন ব্যাখ্যা দিল সৌদি আরব। এর আগে সৌদি গণমাধ্যম জানিয়েছিল, তেহরানে হানিয়ার ব্যক্তিগত বাসভবন নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত এনে তাকে হত্যা করা হয়েছে। তবে ইরানের প্রতিরক্ষা বিভাগের দুর্বলতা কাজে লাগিয়েছে হত্যাকারীরা। গেস্ট হাউসে কঠোর নিরাপত্তা ফাঁকি দিয়ে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে। তেহরানের কড়া পাহারার যে ভবনে হানিয়া হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেখানকার 3 জন ব্যক্তি মিডল ইস্ট আইকে বলেছেন যে হামাসের রাজনৈতিক প্রধান তার কক্ষে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র দ্বারা নিহত হয়েছেন, একটি বোমা নয়। তাদের মধ্যে একজন হানিয়ার কাছেই একটি কক্ষে অবস্থান করছিলেন। শুক্রবার তিনি বলেন, বিস্ফোরণে ভবনটি কেঁপে ওঠার আগে শব্দ শুনেছিলেন। তারা বলেছেন যে শব্দগুলো একটি ক্ষেপণাস্ত্র দ্বারা তৈরি করা শব্দের মতোই মনে হয়েছিল। ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডে যেসব সুবিধা পাবেন বেঞ্জামিন নেতানিয়াহু। ইরান ও লেবানন সম্প্রতি হামাস নেতা ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যাকাণ্ড ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য রাজনৈতিকভাবে লাভজনক হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। এই হত্যাকাণ্ডগুলো নেতানিয়াহুর রাজনৈতিক কর্তৃত্ব পুনরুদ্ধারে সহায়তা করতে পারে, যদিও এতে ইসরায়েলি জিম্মিদের মুক্তির সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হতে পারে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। ইউরোপীয় কাউন্সিলের অন ফরেন রিলেশনসের ইসরায়েল প্যালেস্টাইন বিশেষজ্ঞ হিউস লোভার্ট আল জাজিরাকে জানিয়েছেন,
হানিয়ার হত্যাকাণ্ড এবং নেতানিয়াহুর নিরাপত্তা ও রাজনৈতিক কর্তৃত্বের জন্য ভালো, এটি একটি রাজনৈতিক সত্য। ইসরায়েলে অভ্যন্তরীণ বিক্ষোভ ও বিভাজন দেখা দিয়েছে। প্রথমে নেতানিয়াহু সরকারের প্রস্তাবিত বিতর্কিত বিচার সংস্কারের বিরুদ্ধে মাসব্যাপী প্রতিবাদ, পরে হামাসের সঙ্গে যুদ্ধ অপরাধীদের চুক্তি না করার কারণে প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা বাড়ছে। গত সপ্তাহে ইসরায়েলের ডানপন্থী মন্ত্রী, পার্লামেন্ট নেসেট সদস্যরা ফিলিস্তিনি বন্দীদের উপর নির্যাতন এবং ধর্ষণের অভিযোগে আটক সেনাদের গ্রেপ্তার নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। অন্যদিকে ৩০ জুলাই ইসরায়েল একটি ক্ষেপণাস্ত্র হামলায় লেবাননের বৈরুতের দাহিয়া এলাকায় শুকুরকে হত্যা করেছেন। শুকুর ছিলেন হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার। তিনি গোষ্ঠীটির সামরিক কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ইসরায়েলের দাবি, গোলান মালভূমিতে ১২ জন শিশু নিহত হওয়ার পর তারা এই হামলা চালিয়েছে, যদিও হিজবুল্লাহ দায় অস্বীকার করেছে।